देश के बंटवारे, समय के बदलाव और जमींदारी प्रथा के खत्म होने के बावजूद मालदा जिले के भारत बांग्लादेश सीमांत क्षेत्र में स्थित सिंगाबाद जमींदार परिवार की दुर्गा पूजा 225 साल बाद भी अपनी गौरवशाली परंपरा को कायम रखे हुए है। इस अनूठी पूजा की शुरुआत हर साल हवाई फायरिंग के साथ होती है। सप्तमी तिथि को जब पुनर्भवा नदी से जल लाया जाता है तो आसमान में 5 राउंड गोलियां चलाई जाती है, जो इसके शुभारंभ का संकेत देती है। আমরা ছোট থেকে আমাদের গ্রামের বাসিন্দা আমরা তো আমরা যা দেখে আসছি, আমরা আগে ছোট থাকতে যা দেখেছি তা এখনও দেখছি। তো আমরা এই রাজবাড়ির এই মন্দিরের কাজ আমরা বছর বছর করি। আমরা রাজমিস্ত্রি, রং করা থেকে আরও সমস্ত কাজ করা থেকে রাজবাড়ির কাজ আমরাই করি, বছর বছর করি। তো আমরা যতদিন যা দেখে আসছি আগে যেরকম হতো সেরকম হচ্ছে। কীভাবে হয় পুজো হয়, মানে প্রথম থেকে শুরু করে 4 দিন পুজো তো হয় কি না, পুজোটা প্রতিদিন এখানে ভোগ লাগানো হয়। গ্রামের বাসী লোক খাই পুজোতে এসে। আমাদের এখানে যে পাপ্পু রায় এখন জমিদার, তাই রাকেশ কুমার রায় তার নাম। তো যেদিন ঘট ভরতে যাবে সেদিন এই বাংলাদেশ বর্ডার আছে না, ওই বর্ডারের নদীতে জল ভরতে আগে যা দেখেছি তা এখনও দেখে আসছি। আপনার বহুত পুরনো পূজা এটা, বিলাসনে রাজবাড়ি। আপনার মোটামুটি গ্রামে কোনো পূজা ছিল না, একটাই পূজা ছিল রাজবাড়ি পুজো। এটাই আগাগোড়া দেখে আসছি। আপনার মোটামুটি আগাগোড়ায় তিথি চলে আসছে। সকালবেলা নিয়ে যায় 7 রাউন্ড ফায়ার করে দুর্গা মায়ের ঘট ভরে দিয়ে তারপর আসে। এখনও সেই নিয়ম রয়েছে, এখনও সেই নিয়ম চলে আসছে। আপনার পুজোতে কোনো খামতি থাকে না, পুজোতে আপনার কোনো খামতি থাকে না। প্লাস রাজবাড়িতে গোটা গ্রামকে খাওয়ানো হয়। এখনও সেই আগে যে নিয়ম ছিল এখনও সেই নিয়ম চলে আসছে। আপনার 3 দিন। হ্যাঁ, এবং সপ্তমীর দিন পুজো ঘট ভরা হলো। অষ্টমীর দিন এবং নবমীর দিন আমরা মোটামুটি আনুমানিক 400 লোক করে খাওয়াই প্রতিদিন। এবং বিয়েতে যেমন কার্ড করা হয়, ঠিক পুজোতেও আমাদের সেভাবে কার্ড করে আমন্ত্রণ জানানো হয় গ্রামবাসীকে, প্লাস শহরের বুক থেকে যারা আসেন তাদেরকেও। এবং টিভি পেপারে পরিষ্কার জানিয়ে দিই, যারা নিমন্ত্রণ পাননি তারাও কিন্তু নিজের ইচ্ছা মতো এখানে আসতে পারেন, কারণ দুপুরে অন্নভোগের ব্যবস্থা তাদের জন্য প্রতিদিনই এক্সট্রা 100 জনের ব্যবস্থা থাকে। বাড়ির সামনেই পুনর্ভবা নদী, এই নদীটাই পরবর্তী ক্ষেত্রে 15ই আগস্টের জায়গা 18 তারিখে আমাদের স্বাধীনতা পাই। আমরা 3 দিনের জন্য পাকিস্তানেই ছিলাম। তো এই নদী থেকেই ডিমার্কেশন করা হয়। অর্ধেক নদী বাংলাদেশের আন্ডারে বর্তমানে, অর্ধেক ইন্ডিয়ার আন্ডারে। ওই নদীতেই কলস স্থাপন করা হয়। 4টে ঘট একসাথে ভরে 4 জন পুরোহিতের মাধ্যমে। ব্যুরো রিপোর্ট, PBTV নিউজ। Cosmo Bazaar, পুজোর শপিং টু প্যান্ডেল হবে।